দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, জুলাই আহত যোদ্ধারা সচিবালয়ের পথে রওনা করেছে, অর্থাৎ সচিবালয় ঘেরাও যে কর্মসূচি সেটি কিন্তু শাহবাগ থেকে তারা শুরু করেছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, তারা শাহবাগ থেকে তাদের কর্মসূচি শুরু করে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছে এবং সারা দেশ থেকে একত্রিত হয়েছে এবং তারা কর্মসূচি শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে তারা শাহবাগ থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। অর্থাৎ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা ও গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই লং মার্চ কর্মসূচিটি শুরু করবে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সচিবালয়ের দিকে লং মার্চ করবে। যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, তারা লং মার্চ কর্মসূচিটি কিন্তু শুরু করেছে। অর্থাৎ আহত শহীদদের এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা ও গেজেটে অন্তর্ভুক্তি করার দাবিতেই মূলত তাদের আজকের এই লং মার্চ কর্মসূচি, অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে কিন্তু তারা যাত্রা শুরু করছে সচিবালয়ের উদ্দেশ্যে। আমি বলতেছি ভাই, প্লিজ আপনাদের কথা শোনেন ভাই, আপনারা আমার কথা শোনেন, আপনারা একটু পিছন দেবেন ভাই, আপনারা 16 জনে বেশি দাঁড়াবেন না এবং একটা থেকে একটা ফাঁকা করে দাঁড়ান। তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন এবং যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, তারা যাত্রা শুরু করছে সচিবালয়ের উদ্দেশ্যে, অর্থাৎ এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটের অন্তর্ভুক্তিকরণের দাবিতে আহত এবং শহীদ পরিবারের যোদ্ধারা যারা রয়েছেন, আহতরা যারা রয়েছেন এবং শহীদ পরিবার যারা রয়েছেন তাদের এই কর্মসূচি, অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে তারা। তাদেরকে উন্নত চিকিৎসার অধীনে নিয়ে আসতে হবে। যেতে বাধ্য করেছে না ওঠে, আমরা সরকারকে বলে দিতে চাই বাধ্য হব। মিডিয়া
দর্শক যেমনটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, তাদের যে 3 দফা দাবি এটি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে, এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছে।